আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ। আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে এই যে নবীর বাগানে আমরা বসলাম বাজান, এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? এ বাশারুকের বাবাজিরা বন্ধুরা, আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের মৃত্যু হওয়ার আগে তাদের মরণের যন্ত্রণা যখন হয়, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দটা শোনার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে তখন মুস্কি মুস্কি হাসি বের হয়। এটা কেন জানেননি? আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। বাশারুকের প্রেমিক ভাইয়েরা, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়, ঠিক কিনা বলেন? কারণ নবী রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন হাবিবুল্লাহ। বন্ধুরা আমার, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, সব বন্ধু কি এক সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিস্টেন্স আছে না নাই? এক্সাম্পল স্বরূপ বলা যায়, লক্ষ্য করে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে শিক্ষকের অভাব নাই, সব শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কিন্তু সবাই এক সমান নয়। কারণ একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক, আছে না নাই? অথচ সব শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কিন্তু ক্লাসিফিকেশন আছে। কথা কোন ঠিক কিনা? এইরকম ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাকায়া দেখবেন সব চাকরিজীবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কিন্তু সবাই এক সমান নয়। আল্লাহর নবী রাসূলের বেলায় সেম থিং, সব নবী রাসূল সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। বন্ধু, যেমন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তিনি নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আমার আল্লাহকে দেখার জন্য। তিনি মওলার সঙ্গে কথা বলেছেন, এই জন্য তিনি অ্যাপ্লিকেশন করে বলেন, রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কইলাম, তারানি মুসা, তুমি দেখতে পারবা না। এরপর মুসা নবী কয়, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। বারবার করে বলার পরে আমার আল্লাহ অনুমতি দিলেন, মুসা যদি আমাকে দেখতে হয় তাইলে তুমি তোর পাহাড়ের মধ্যে উঠো। নির্দেশ পাইয়া মুসা আলাইহিস সালাম প্রিপারেশন নিলেন, তুর পাহাড়ে উঠবেন। এমন সময় আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিলেন, ও বন্ধু মুসা, তোমার পায়ের জুতাগুলা খুইলা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। নির্দেশ পাইয়া মুসা আলাইহিস সালাম পায়ের জুতা খুইলা তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আওয়াজ করে বলুন, কারে দেখার জন্য? এ বন্ধু, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু মুসা, যদি আমাকে দেখতে হয় তোমার সামনে একটা নূরের পর্দা আছে, এই পর্দাটা একটু উত্তোলন করো। মুসা নবী নূরের পর্দায় হাত দিয়া এটা সামান্য একটু উঠালেন। সামান্য একটু উঠানোর ফলেই আমার মওলা পাকের নূর তাজাল্লিতে গোটা তুর পাহাড়টা জ্বলে পড়ে সারখার হয়ে গেল। এরপর মুসা নবী আমার মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি
বাবা জিনা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আল্লাহ তাআলা চিন্তা করলেন আমার বন্ধু মুসার তো একটা ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ তাআলা মুসা নবীর সম্মানে এই নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা যখন জ্বলে পুড়ে সারকার হয়ে গেল, আমার আল্লাহ বন্ধু মুসা নবীর সম্মানে এই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইয়া দিলেন। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে ব্যবহার করি, এটা মুসা নবীর বরকতে, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা মুসা নবীর পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওই তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া এটা আমাদের জন্য এই সুরমাটাকে আল্লাহ কবুল করেছেন। আর মুসা নবী মৌলার সঙ্গে কথা বলার কারণে ওনার উপাধি হয়ে গেছে কালিমুল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, এই ধারাবাহিকতায় আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, বন্ধু তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। যখন ইব্রাহিম নবী আমার নবীর মোহব্বত অন্তরে নিয়া ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া যখন আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, ইব্রাহিম নবীর চোখের পানিটা আগুনে পড়তে দেরি হইল। ওই আগুনটাকে আল্লাহ ফুল বাগিচা বানাইতে দেরি করে নাই। এই জন্য কবি বলেছেন, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্ধরে মদিনার শোনে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, ইব্রাহিম নবী আমাদের নবীর মোহব্বত নিয়ে যখন আল্লাহর দরবারে কান্না করছে গো, ওই পানিটা আগুনে পড়ার ফলে আল্লাহ নবীর মোহব্বতে আগুনটারে ফুল বাগিচা বানাইয়া ইব্রাহিম নবী তখন উপাধি লাভ করলেন খালিলুল্লাহ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা এমন একজন নবীর উম্মত হইলাম, আমাদের নবীর উপাধি হইছে হাবিবুল্লাহ। এখন আপনারা বলেন তো, এই উপাধিটা রাসূল নিজে দিয়েছেন নাকি আল্লাহ? হাবিবুল্লাহ উপাধি আমার নবী নিজ ইচ্ছেতে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা রাজি হইয়া আপন বন্ধুকে হাবিবুল্লাহ বলিয়া এমন একটা জায়গার মধ্যে আল্লাহ নিলেন যেখানে নবী রাসূল যাওয়া দূরের কথা, অন্য কোন ফেরেশতাদের যাওয়া পর্যন্ত সম্ভব হয় নাই। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আসমানো হি উপর সব নবী রহ গয়ে। পড়িয়ে সুবহানাল্লাহ। আসমানো হি উপর সব নবী রহ গয়ে, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी। ओ বাশারুকের নবীর প্রেমিকেরা রে, ও নবীর আশেকেরা, দেখেন আমরা কোন নবীর গোলামি করে ওই নবীর ইজ্জত বলতে গিয়ে আলা হযরত লিখেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। একমাত্র আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ 7 আসমানের উপরে উঠার পারমিশন দেন নাই। সমস্ত নবীগণের কাদের উপরে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন।
ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত লিখেন আরশ আযম পে পৌঁছা হামারা নবী, আমার নবী আরশ মুআল্লার কাছাকাছি। তখন আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়ে হাবিবকে ডাক দিলেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, নবী আমার আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া বললেন, ওগো বন্ধু, উদনু মিন্নি ইয়া হাবিবি, ও হাবিব আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার নবী তখন পবিত্র জুতা মুবারক খুলিয়া, পবিত্র জুতা মুবারক খুলিয়া আল্লাহ তাআলার আরশে উঠতে চাইলেন। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলতেছে, হাবিব, ও বন্ধু, আপনি জুতা রাইখা উঠতেছেন কেন? ভিআইপির মর্যাদা দেখেন কেমন। আল্লাহ তাআলা আমার নবীরে কতটুকু ইজ্জত দিয়েছেন। বাবারে, আপনি দেখবেন আমরা যদি একটা টাইলস লাগানো ঘর বানাই, সুন্দর একটা বিল্ডিং বানাইয়া যদি ঘরের ভিতরে টাইলস দেই, দেখবেন সর্বসাধারণের জন্য জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, ঠিক না বাজান? গরু যদি সুন্দর টাইলস লাগানো থাকে, নিজের বিবেকের কাছে বাধা দেয় যে জুতা নিয়ে ঢুকতে, তখন দেখবেন জুতা নিয়ে আমরা বাইরে রাখা ঘরের ভিতর ঢুকি, ঠিক না? ঠিক। যদি এখানে যদি কোনো এমপি সাহেব আসে, মন্ত্রী সাহেব আসে, কোনো পীর সাহেব হুজুর আসে, উনি যদি জুতা খুললা ঢুকতে চায়, বাড়িওয়ালা দেখবেন টান দেয়া লই ফেরে করো, আরে রে খুলুন লাগবে না, লইয়ান লইয়ান, কথা কোন ঠিক না? ঠিক। টান দা দেখবেন ঘরের ভিতর লইয়া ফেরে, কারো খুলতে হবে না, নিয়ে আসেন। এটা হলো ভিআইপির মর্যাদা, মেহমানের মর্যাদা, ঠিক কিনা? আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। এ বন্ধু, ওই দিন মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি, ঠিক কিনা বলেন? যেই দিন আল্লাহ হাবিবকে দাওয়াত করেছিলেন, এটা ছিল রজব মাসের 26 তারিখ, দিবাগত রাত 27-এর রজনী, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। বন্ধু, আজকে যদি নবীর মেরাজ শরীফ না হইতো, এই জান্নাতের বাগান আমরা পাইতাম না। নবীর যদি মেরাজ শরীফ না হইতো, আজকে এই প্যান্ডেল আলোকিত হইতো না। আমার নবীর মেরাজ সফর যদি না হইতো, আজকে উম্মত হিসেবে দামি স্বীকৃতি পেতাম না। নবীর মেরাজ যদি না হইতো, আজকে কবর হাসর সম্পর্কে জানতাম না। নবীর মেরাজ সফর যদি না হইতো, আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম না। কবরের মধ্যে কি অবস্থা হবে এই সম্পর্কে জানতাম না। একমাত্র জানতে পেরেছি আমার নবীর মেরাজ সফরের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই জন্য বাজার, ওই দিনের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। আর যেই কারণে মেহমানের সম্মানে আল্লাহ তাআলা শুধু দুনিয়া নয়, আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, প্রত্যেকটা জগৎকে আল্লাহ সাজিয়েছিলেন একমাত্র আপন হাবিবকে সবকিছু দেখাইবার জন্য, আমার নবীকে দেখানোর জন্য আল্লাহ সব কিছুর আয়োজন করেছেন। যখন নবী আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ তাআলা তখন ডাক দিয়া কয়, উদনু মিন্নি ইয়া হাবিবে, বন্ধু আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার নবী জুতা মুবারক খুইলা যখন আরশের মধ্যে উঠতে চাইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু আপনি জুতা রেখে উঠতেছেন কেন? তখন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়,
আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের জুতা নিয়ে উঠে, আপনি না আপনার বন্ধু মূসাকে নির্দেশ দিয়েছেন জুতা খুলে তোর পাহাড়ে উঠার জন্য, আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে, এই জন্য আমি জুতা খুইলা উঠতে চেয়েছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই হাবিব ও প্রাণের বন্ধু গো, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মূসা আমি আল্লাহর নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমি মূসাকে তোর পাহাড়ে উঠাইয়া আমার মূসার পায়ের কারণে তোর পাহাড়কে ধন্য করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি হাবিব, আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের দুলির অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু ও প্রাণের হাবিব, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনাতে মনে আপনারা বেজার হইছেন, তাইলে সুবহানাল্লাহ তো আসতে হইল কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মর্যাদা আল্লাহ বাড়াই দিলে আমাদের কোনো সমস্যা আছে? নবীর ইজ্জত নবীর প্রশংসা বাড়াইছেন কে? এই জন্য কবি কয় রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। ঠিক কিনা বলেন? এ বাবাজিরা আমার বন্ধুরা, আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছেন আমি ভাবছি যে আপনারা মনে বেজার হইছেন। সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভটা কেমন? আমার রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি ইখলাসের নিয়তে একবার যদি তার দৃষ্টিটাকে মওলার দিকে রজ্জু করে একবার যদি সুবহানাল্লাহ বলে, তাইলে তার দৃষ্টিটা যতটুক দূরে যায় এই পরিমাণ যদি কোনো গুনাহ তার আমলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে এই আকাশ পরিমাণ গুনাহ তার বান্দার আমল থেকে জড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আমার ফারুক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন আমরা সবাই বলি মারহাবা। আমার অত্যন্ত পছন্দের মানুষ, আমার মায়ার মানুষ, নবীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফারুক আহমেদ ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমার অত্যন্ত ছোট বড় ভাই আমাদের মধ্যে আসছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান। জি 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 আসেন। আপনার কথা শুনে ওই মিটিং এ আগে বক্তব্য দিয়ে বসে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফোন করলো কিছু সময় আসেনি না যাইবেন গা না বেশি কোন না। আচ্ছা এটা জানি জানি। জি 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 ইলেকশন তো এখন আমার মনে হয় আসলে বক্তা ওয়াজ করলে জ্ঞানী মানুষ যারা এরা মাইসকান দিয়ে কেউ ঢুকতে চায় না, কিন্তু আমি খুশি হইয়া আমি স্বেচ্ছায় আমারে কোয়ার আগে আমার থেকে আমি ফারুক ভাইকে অনুরোধ করব, যেহেতু উনি ব্যস্ত মানুষ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা কষ্ট হচ্ছে আপনাদের। আমি বলছিলাম যে সুবহানাল্লাহ বললে সোয়াবটা কি পরিমাণ হয়, যে আমার রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি একবার ইখলাসের নিয়তে তার দৃষ্টি যদি মওলা পাকের দিকে রজ্জু করে, অর্থাৎ আকাশের দিকে তার দৃষ্টিটাকে দিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুক পরিমাণ দূরে যায় এই পরিমাণ যদি কোনো গুনাহ বান্দার আমলে থাকে, আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার কারণে ঠিক তার দৃষ্টি সম পরিমাণ গুনাহ বান্দার আমল থেকে ঝরাইয়া দেয়।
কষ্ট হয়েছে আপনাদের? সবাই বলছে মোটামুটি, ই কুনাদে একজন মানুষ কইছে না, জবানটা বন্ধই রাখছে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ও হাবিব, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন আমাদের নবীর ইজ্জত, আমাদের নবীর সম্মান আল্লাহর দরবারে কেমন। এ বন্ধু, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ মুআল্লা ধন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? এই জন্য কবি কন, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন। নবীর প্রেমিকেরা, ওই নবীর মোহব্বত অন্তরে নিয়ে যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে চলতে পারে, নবীর আদর্শে আদর্শিত হইয়া যদি চলতে পারে, কবরের জীবনটা তার জন্য সুখের হইয়া যাবে। আর দুনিয়ার জমিনে যারা নবীর আদর্শে আদর্শিত হবে না, যারা নোংরামি চলাফেরা করবে, অসৎ কাজে লিপ্ত হবে, বাজে কাজে লিপ্ত হবে, ওই লোকগুলার কবরটা অন্ধকার হইয়া যাবে। তাইলে বলুন, আমরা আমাদের কবর অন্ধকার চাই নাকি আলো চাই? অন্ধকার না আলো? বন্ধু, নবীর প্রেমিক যারা হয় এরা মুমিন, নবীর সন্দেহ বেঈমানি যারা করে এরা হয় মুনাফিক। মুমিনদের স্থান হবে জান্নাতে, মুনাফিকদের স্থান হবে জাহান্নামে। এই জন্য হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, আমরা কেন নবী কইয়া কান্দি জানেননি? আমার নবী বলেছেন, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আমাদের কাছে আসবে। মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে। আমার দয়াল নবী বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল সবার সামনে এক সুরতে আসবে না। মুমিন ব্যক্তি যারা হয় এদের সামনে আজরাইলের সুরত থাকবে এক ধরনের, আর জাহান্নামী ব্যক্তিদের সামনে আজরাইলের সুরতটা থাকবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। তাইলে আজকে আমরা জেনে নেব মুমিন ব্যক্তিদের কাছে আজরাইল কিভাবে আইসা জান কবজ করবে, আর জাহান্নামী ব্যক্তিদের জানটা কিভাবে কবজ করবে। জানার আগ্রহ আছে না নাই বাজার? আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, এদের যখন মৃত্যুর যন্ত্রণা হবে, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের প্রাণটা কাটতে আসবে। তখন নবী বলছেন, আজরাইলের পায়ের শব্দটা শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়া তখন মুস্কি মুস্কি হাসি বের হবে। কেন জানেননি? কারণ ইমানদার মুসলমানরা দুনিয়ার মায়া বেশি দিন চায় না। ইমানদার ব্যক্তিরা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না। এই জন্য তারা তাহাজ্জুদের নামাজ পড়িরা, ওয়াক্তের নামাজ পড়িরা, আল্লাহর জিকির কইরা, নবীর দুরূদ পড়িরা, সমাজের মানুষের ভালো উপকার কইরা, মুমিন ব্যক্তিরা দেখবেন নিশীতে নিরলে এরা আল্লাহর কাছে চোখের পানি চাইরা ফরিয়াদ করে, বলে, আল্লাহ দুনিয়াতে যদি রাখো আমাদেরকে নেক হায়াত দিয়া বাঁচাইয়া রাখো, আর দুনিয়াতে যদি হায়াত না থাকে আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। তাইলে বলুন, ঈমানের সহিত মরলে লাভ না লস?
আমরা ইমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বাশারুকের বাবাজিরা বন্ধুরা, আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের মৃত্যু হওয়ার আগে তাদের মরণের যন্ত্রণা যখন হয়, তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দটা শোনার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে তখন মুস্কি মুস্কি হাসি বের হয়। এটা কেন জানেননি? আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি, আখিরাতের প্রথম ঘাটিটা কবর। আমার রাসূল বলেন, ওই কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, অন্য কোনো ঘাটে আর আটকা পড়বে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে গো, অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য যুবক আমার বাবাজিরা, মুমিন ব্যক্তিরা এরা জানতেন যে আখিরাতের প্রথম ঘাটি কবরে। যখন তিনটা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে, একটা প্রশ্ন হবে আমার নবীজির নিয়া, ঠিক কিনা বলেন? আমার নবীর কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব, এই বিশ্বাস আছে না নাই? আমাদের দেশের কিছু কিছু মৌলবী সাহেবরা এক সময় বলতো যে না, কবরে নবীর আনা হবে না, নবীর ছবি আইনা হাজির করব, নবীর ছবি বলে হাজির করব। এখন দেখছে আবার ওই মৌলবীর এই ফতোয়া দিত যে ছবি তোলা বেদাত, ঠিক না? এখন দেখছে যে এটা দিয়ে আর ধামাচাপা দেওয়া যাবে না। কয় না, রওজা শরীফের সাথে তার কবরের একটা সুড়ঙ্গ হবে, ওইখান থেকে নবীরে দেখানো হইব, কবর থেকে সুড়ঙ্গের মাধ্যমে নবীরে দেখব। এরপরও বিশ্বাস করে না যে কবরে নবী হাজির হইতে পারে। আপনাদের এই বিশ্বাস আছে না নাই? বাজান আমার, কেন বিশ্বাস হবে না? কারণ দলিল যদি থাকে। আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। নবী শুধু দুনিয়াতে রহমত না, আমাদের নবী কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমাদের নবী রহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এ নবীর প্রেমিকেরা, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আমার নবী দুনিয়াতে যেমন রহমত, কবরের মধ্যে আমার নবী রহমত। এটা মুমিন ব্যক্তিরা স্বীকার করতেন, জানতেন। বিদায় দুনিয়া ছেড়ে যাবার সময় এরা হাসি মুখে বিদায় হয়। আমার রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু হবে, আজরাইল তাদের প্রাণটা যখন কাড়বে, তখন তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মুমিন ব্যক্তিদের মরণের যন্ত্রণাটা এতটুক হবে, তাদের জান কবজের সময় মনে হবে যেন একটা পিঁপড়া কামড় দিছে। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। এরপরে আমার রাসূল বলেছেন, মৃত্যু হওয়ার পরে ওই মুমিন ব্যক্তিদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। সুবহানাল্লাহ। ব্যক্তিটা যদি কালো হয়, লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে কোনো ভালো মানুষ মারা গেলে, কোনো ইমানদার মুসলমান মারা গেলে দেখবেন মারা যাবার পরে ব্যক্তিটা কালো হলেও তার চেহারাটার মধ্যে একটা মুস্কি হাসি থাকে এবং চেহারাটা একটু গ্লেজি থাকে, নূরান্বিত ভাব থাকে। আমরা তখন রাস্তাঘাটে হাইটা বলি, আহ বেড়ারা যেমন বালা ছিল এমন বালা মরণ হইছে, ময়ূরও যেমন আশ্বার হইছে। কই না? যদি আমরা মুখে মুখে বলি, এটা আসলে আমার আপনার মুখের কথা নয়। আমার রাসূল হাদিস শরীফে বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আর থাকবেই না কেন? কারণ এরা তো স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট, ছাত্র ভালো হইলে পরীক্ষার হলে কোনো টেনশন থাকে? গাদা ছাত্র হইলে না পরীক্ষা যাওয়ার আগে না এর গোড়া মুর্শাদা থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আর ভালো ছাত্র যারা
এরা দেখবেন পরীক্ষার হলে যাইয়া যদি প্রশ্ন দিতে 1 মিনিট দেরি হয়, স্যাররে কমপ্লেন করে, স্যার আমার 1 মিনিট দেরি হইল কেন? কারণ তারা তো 100 আনসার করব, কথা কোন ঠিক কিনা? এরা পড়াশোনা করেছে গোল্ডেন পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য, কথা কোন ঠিক না ঠিক? আর গাদা ছাত্র যদি ইনি দেখবেন পরীক্ষার হলে গিয়া উক্কায় সামনে বেড়ারে দেখিয়া কোনো সুতনি টাইনা ফাঁস করতারে, এই চিন্তা থাকে। আর ভালো ছাত্রগুলা এরা দেখবেন কখন তারা গোল্ডেন পাবে, A+ পাবে, এই রেজাল্টের আশায় দিন রাত তারা পড়াশোনা করে, কথা কোন ঠিক কিনা? ঠিক বাবা, এই রকম ভাবে যারা মুমিন হয়, মুত্তাকি হয়, এরা স্টুডেন্ট ভালো এই কারণে এরা দুনিয়ার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ শরীফ পড়ে, মানুষের উপকার করে, কোনো মানুষের হক নষ্ট করে না, এরা মাতা পিতার খেদমত করে, এরা সমাজের মধ্যে সঠিক নেতৃত্ব দান করে, এদের লেসান দ্বারা কোনো মানুষকে কষ্ট দেয় না, এদের জবান দিয়া কোনো মানুষকে আঘাত করে না। এই জন্য ওই ভালো মানুষগুলা মারা গেলে দুনিয়াটা তাদের জন্য আফসোস করে, কবরটা তাদের জন্য অপেক্ষা করে। কারণ আখিরাতের প্রথম গাটি কবরে তারা হাসি মুখে এই কারণে যায়, 3টা প্রশ্নের মাধ্যমে যখন ইন্টারভিউ নেওয়া হয়, একটা প্রশ্ন হবে আমার নবীজিরে নিয়া, ওমান হাজার রুজুল বৈসাফিকুম, নবীজিরে সশরীরে হাজির করে বলা হবে বলো উনাকে চিনতে পারো কিনা? তখন মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যদিও নবীরে না দেখে, আখিরাতে যাইয়া কবরের প্রথম ঘাটের মধ্যে যাইয়া যখন আমার নবীরে দেখবে, তখন এরা হাসি মুখে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদের সম্পদ? নবী ছাড়া আমাদের কোনো সম্পদ আছে? ইহকালে নবী সম্পদ, পরকালেও নবী সম্পদ, কিন্তু আমরা এটা মনে করি না। আমরা নবীজির আসল সম্পদ যদি মনে করতাম, তাইলে এই দুনিয়াতে কেউ হারাম খাইতো না, দুনিয়াতে কেউ সুদ ঘুষের ব্যবসা করতো না, দুনিয়াতে কেউ সিটারি বাটপারি করতো না। রাগ করেন আব্বাজিরা আমার, এই সমাজের মধ্যে দেখবেন দুনিয়ার বাদশাহী পাওয়ার জন্য, দুনিয়ার সম্পদ অর্জনের জন্য দেখবেন কিছু কিছু মানুষ আছে একজন আরেকজনের দিলের মধ্যে আঘাত দেয়। ঠিক না বেঠিক? আপনার ছেলেরে বিদেশ পাঠাইবেন সংসারের হাল ধরার জন্য, সংসারটা চলে না অচল, এই ছেলেটারে বাবা স্বপ্ন দেখতেছে যে আমার ফুতলারে বিদেশ পাঠাইলে সংসারটা লাইনে ছেড়ে চলবো। বাবার হাতে টাকা নাই, যেই টাকা ইনকাম করেছিল সংসারের পিছনে খাটতে খাটতে বাবা হাত শূন্য হয়ে গেছে। এই অর্জিত সম্পদ দিয়া এক্ষুনি জায়গা রাখছেন, আধফা জায়গা রাখছেন, ছেলের ভবিষ্যৎ সুন্দরের জন্য কয় জমিনটা বন্ধক দিয়া লাই, বিক্রি কইরা লাই, বিক্রি কইরা আরেকজনের কাছ থেকে কিছু টাকা হাওলাত করে, আমাদের দেশে কিছু বিদেশি দালাল আছে, আছে না? ওই দালালদের কাছে দিয়া কয় আমার ফুতলারে একটু বিদেশ নিও। এরপরে দেখবেন তার মুখও এমন মজা, এমন রস, আমরা সিলেটের কমলা ততলি রস নাই। ঠিক না ঠিক? বাংলাদেশ থেকে নেওয়ার সময় এত সুন্দর অ্যাডভাইস করে যে আপনার ছেলের বেতন এত হইব, যাওয়ার 3 দিন পরে কাম হইব, ইনশাল্লাহ তার আকামা 1 বছরে দিয়া দিব, ইনশাল্লাহ এমুক কোম্পানিতে চাকরি করবে, এসির তলে থাকবে, এই কাজ করবে, সেই কাজ করবে। বাপে হইন না কয় আমার ভূতে পরের মাস থেকে টেহা গুনবো। ঠিক না ঠিক? জমিন বিক্রি করে আরেকজনের কাছ থেকে টাকা ধার করে একটা ছেলেকে বিদেশের মধ্যে পাঠানো হয়।
সংসারটাকে সুন্দর করে চালানোর জন্য এই দেশের মধ্যে দেখবেন কিছু কিছু দালাল আছে এত মিষ্টি মিষ্টি কথা বইলা আপনার সন্তানটাকে যখন এয়ারপোর্টটা পাস করাইয়া বিদেশের মধ্যে পাঠায়, যাওয়ার পরে 2 দিন 3 দিন রেস্ট নেওয়া হয়, এরপরে 4 দিন 5 দিন 6 দিন সপ্তাহ 2 সপ্তাহ মাস চলে যায়। কাজ দেন না কেন? সবুর কর, দিতাছি করতে করতে তার আকামার মেয়াদ শেষ। ঠিক না ঠিক? দিতাছি করতে করতে আকামার মেয়াদ শেষ। ছেলে যখন আনলিগেল হইয়া যায় দেখবেন ওই দালালের আর কোনো পাত্তা নাই। 1 বছর 2 বছর 3 বছর যায়, বাবা কান্দে মা কান্দে, ওই সন্তানটা বিদেশের মধ্যে তো লজ্জায় পড়ে থাকে। মার কাছে কি জবাব দিবে, বাবার কাছে কি জবাব দিবে? দালালে টাকা মাইরা খাইছে, বিদেশ নেওয়ার পরে ছেলেগুলারে কাজ দেয় না, কাম দেয় না। ওই ছেলেগুলা অসহায় হইয়া বিদেশের জিন্দেগি কাটায়। আর আরো কিছু কিছু দালাল আছে এই সমস্ত ছেলেগুলারে দিয়া যদিও কাজ করায়, 1 মাস 2 মাস কাজ করানোর পর হাতগুলা লোহার মতো শক্ত হইয়া যায়, কিন্তু বেতন দিতে চায় না। আনলিকের ছেলেগুলারে যদিও কামে নেই, নেওয়ার পরে বাজান 1 মাস 2 মাস খাটাইয়া কয় পরের মাসও দিমু বেতন, এরপরে 3 মাস পরে দেখা যায় হের আর খবর নাই। এই যে গাদার খাটনি খাটলো, এই যে একটা কষ্ট করলো, ছেলেটা তো টাকা খরচ কইরা বিদেশে গেছে, কিন্তু আরেকটা দালাল সে বড় লোক হওয়ার জন্য, লালে লাল হওয়ার জন্য কতগুলা মানুষের দিলের মধ্যে আঘাত দিছে। আপনারা বলেন ওই লোকটা যদি কোটি টাকারও মালিক হয়, বিলিয়ন টাকারও মালিক হয়, আল্লাহর রহমত কি তার উপর আছে? মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা? আরে ভাই, মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আপনি 10টা 20টা মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া এলাকার মধ্যে আইসা শিল্পপতি সাজছেন, এলাকার মধ্যে আইসা টাকাওয়ালা সাজছেন, দেখা যায় আরেক 10টা মানুষের দিলে আঘাত দিয়া তার নিজ এলাকার মধ্যে গিয়া কয় অমুক দানবীর, অমুক শিল্পপতি, মসজিদে 50,000, মাদ্রাসায় 50,000, কবরস্থানে 50,000। মানুষে মনে করে মা প্রীতি টিহার গাছ হয়ে গেছে ঘরে। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, যতই মসজিদ মন্দির মাদ্রাসাতে দেন না কেন, আপনি যে 10টা 5টা মানুষের দিলের মধ্যে অন্তত একটা মানুষের দিলেও আঘাত কইরা যে পাপের বোঝা মাথায় নিছেন, আপনি আরো 10টা ভালো কাজ করলেও ওই মানুষটা যতক্ষণ আপনারে ক্ষমা না দিব, আমার আল্লাহও ক্ষমা দিব না। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, আল্লাহর কাছে ইখলাসের নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু বান্দা যখন বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব, আমার আল্লাহও তারে ক্ষমা দিব না। ঠিক না বেঠি? এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো, আমার বাবাজিরা গো, কার জন্য এই হারাম সম্পদের পাহাড় গড়বেন? কার জন্য 5টা 10টা বাড়ি বানাইবেন? আর 10টা মানুষের মনে কষ্ট দিয়া আপনি যে বিল্ডিং বানাইতেছেন, ব্যাংকে টাকা জমাইতেছেন, খোদাই না করুক মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, এই যে নবীর বাগানে আমরা বসলাম বাজান, এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটতেছি, মরণ হতে পারে কি পারে না? ঘরের মধ্যে শুয়ে আছি, মরণ হতে পারে কি পারে না? এ বন্ধু, একজন আর একজনের ঘরে ঢুকতে হইলে হয়তো অনুমতি লাগে,
দরজা বন্ধ, গেট বন্ধ থাকলে বাহির থেকে অন্য মানুষ ঢুকতে হইলে কলিং বেলে টিপ দিতে হয়। কিন্তু বলেন তো, লোহার মণ্ডপ বানায়ও যদি রাখে, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যদি আসে, কেউ কি তালা খুলে দিতে হবে? লোহার সিন্দুক বানাইয়া রাখলেও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যাইতে কোনো সেকেন্ডও লাগবে না। আল্লাহর হুকুম যখন আসবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমাদের জান কবজ করবে। এই জন্য বাজান কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও বাজান, কি হবে হারাম খাইয়া, কি হবে হারাম ব্যবসা কইরা? কার জন্য সম্পদের পাহাড় গইরা দিয়া যাবেন? কার জন্য চোখের মধ্যে 2 কানি 3 কানি জমি কিনবেন? আপনি যদি এখন মারা যান, আপনার সন্তান আপনাকে আর দরদ দেখাবে না। এমনিতে দেখবেন আব্বার জন্য ছেলেগুলা পাগল, মার জন্য সন্তান পাগল। কিন্তু যখন ওই মা ওই বাবা ডেড বডি হইয়া যায়, সন্তানটা পর্যন্ত কয় লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। নাকি মিথ্যা বললাম? দুনিয়াতে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকে, আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে সবার নাম হইয়া যায়। আরো জোরে, সমাজপতি মারা গেলে, শিল্পপতি মারা গেলে, রাস্তার ভিখারি মারা গেলে, তাইলে কি হবে চৌধুরী সাহেব দিয়া, কি হবে ভুইয়া সাহেব দিয়া, কি হবে শেখ সাহেব দিয়া, কি হবে তালুকদার সাহেব দিয়া? দেখবেন সমাজের মধ্যে অহংকারের বশীভূত হইয়া তারে তালুকদার সাহেব না ডাকলে, চৌধুরী সাহেব না ডাকলে, ভুইয়া সাহেব না ডাকলে অনেকে রাগ করে। কথা কোন ঠিক কিনা? যত সাবি বলেন না কেন গো, মারা যাবার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। কথা কোন ঠিক কিনা? বাজার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, রঙের ঘোড়া দৌড়াইতে পারতেছি, রং বেরঙের কাপড় পরতেছি। এই যে দেখেন এখনো তাকায়া আমার আপনার গায়ের পোশাকগুলা কত সুন্দর সুন্দর পোশাক, কারোটা লাল, কারোটা নীল, কারোটা কালো, কারোটা হলুদ, কারোটা বেগুনি, ভ্যারাইটিস কালারের কাপড় পইরা আমরা এখানে বসছি। দামের মধ্যে দেখেন কত তফাৎ। কারো গায়ের কাপড়ের দাম 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 10000, 20000, 40000, 50000, 1 লাখ, 2 লাখ, এর চাইতেও বেশি দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? আপনার এই বাসারুকের এত বড় শিল্পপতি আছে, গিয়া